হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিত্যদিনের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি সবাই ভালো আছেন। একটু কমেন্ট করে বলবেন এই ক্যাপটা কেমন দেখা যায়, আমার সাথে যায় কিনা। ওকে, অযথা কথা না বাড়াই, যে বিষয়টা নিয়ে কথা বলতে সেটাই বলি। বিষয়টা হচ্ছে, যারা মূলত হচ্ছে প্রবাসী যেতে চান বা বিদেশি যেতে চান, সেটা যে কোনো দেশে হোক, ইউরোপ হোক বা মিডল ইস্ট হোক, যে কোনো দেশে হোক, সেটা হচ্ছে আপনি যাওয়ার পর আপনার যে কোনো ধরনের কাজ করার মেন্টালিটি আছে কিনা সেটা আপনার চিন্তা ভাবনা করতে হবে। কারণ আপনি বাড়িতে আছেন, দেখবেন যে আপনার যদি বাড়ির কোনো কাজ সাপোজ যদি হয়, আপনার বাসার যে কোনো কাজ আপনার করতে হবে, অনেকে লজ্জা বোধ করেন। আমি পড়াশোনা করছি বা এই করছি সেই করছি, আমি এই ধরনের কাজ করতে পারবো না, এই যে একটা বিষয়। বা অনেক মানুষ আছে কাজগুলোকে দুইভাবে দেখে, একটা হচ্ছে ছোট কাজ, একটা হচ্ছে বড় কাজ। মানে ছোট বড় করে দেখে, উচ্চ নিচু ভাবে দেখে। আমি সাপোজ যে ইউরোপে ইতালিতে আছে, এখানে কোটিপতি মানুষগুলো তাদের নিজস্ব ভাষায় তাদের নিজের কাজগুলো নিজেরা করে। আমি দেখি নাই যে লোক দিয়ে করতেছে, বা এই যেটা নিজেরা করতে পারে আর কি, এরকম ধরনের কাজগুলো নিজেরা করে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আপনি যদি কাজ করার মেন্টালিটি থাকে, তাহলে আপনি কাজ করতে পারবেন। আর যদি মনে করে যে না, আমার মান সম্মান চলে যাবে, আমি এই ধরনের কাজ করতে পারবো না, লোকে কি বলবে, এই লোকের কথা চিন্তা করতে গিয়ে নিজে কিছু করতে পারবেন না, এটা সত্যি কথা। যেমন হচ্ছে আপনি সব সিঙ্গাপুর গেলেন, সিঙ্গাপুর যাওয়ার পর দেখা যাবে হচ্ছে, যদি কপাল খারাপ থাকে সাপ্লাই কোম্পানিতে পড়ে গেলেন, তাহলে দেখা যাবে আপনার কনস্ট্রাকশন কাজ করতে হবে, যেটা আপনি জিন্দিগিতে বাড়িতে কোনোদিনই করেন নাই। সাপোজ আমি যেটা বলে, আমি এই দেশে আসছি, আমি বাড়িতে কোনো ধরনের কোনো কাজ করিনি। সবসময় চলে গেছে, সময়টা চলে গেছে শুধু পড়াশোনা করতে করতে। এমন একটা বিষয়, আমি ইউরোপে এসে কনস্ট্রাকশন কাজও করে দেখছি। আমি বাড়িতে কখনো করে দেখি নাই। তো এই ধরনের মেন্টালিটি আপনার থাকতে হবে যে কোনো ধরনের কাজ করার জন্য, বা ছোট বা বড় করে কোনো কাজ আপনাকে দেখা যাবে না, চিন্তা করা যাবে না, এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আপনি কাজ, সাপোজ সিঙ্গাপুরে এই ধরনের কাজগুলো আছে যেটা অনেক হার্ড, পরিশ্রম করতে হবে। কারণ অনেক মানুষ আছে এতগুলো টাকা দিয়ে সিঙ্গাপুর গেল, দেন হচ্ছে কষ্টের কাজ দিয়ে করলো না, করতে পারবেন না। মানে এমন একটা কাজ দিচ্ছে, এটা আপনাকে করতে হবে, উপায় নাই তো, দীর্ঘদিন কষ্ট করতে হবে। দেন কোন এক সময় আস্তে আস্তে দেখা যাবে যে আপনার অবস্থা ভালো হবে, বা কোম্পানি চেঞ্জ করলেন, ভালো হয়ে যাবে। আর যারা মূলত হচ্ছে ইউরোপ আসে, ইউরোপ আসার পর দেখা যাবে যে মানে যে ধরনের কাজগুলো আমরা করি নাই, বিভিন্ন ধরনের কাজ আছে, রেস্টুরেন্টের কাজ। আপনি আপনার দেশে থাকা অবস্থায় আপনি কখনো কোনো রেস্টুরেন্টে কাজ করবেন না, আমি জানি কেউ করবেন না। তারপরে হচ্ছে কৃষিকাজ, কৃষিকাজ তো প্রশ্নই আসে না, কেউই করবেন না দেশে থাকা অবস্থায়, করেই না কেউ, যারা মূলত এরকম টাইপের আছেন আর কি। কিন্তু যখন এইসব দেশে আসবেন, তখন ঠিকই করতে হবে, ছোট বড় করে চিন্তা ভাবনা করা যাবে না। এই মেন্টালিটিটা বাদ দিতে হবে, চেঞ্জ করতে হবে। তারপর দেখা যায় হচ্ছে আমাদের ঢাকা শহরে দেখবেন যে বিভিন্ন ধরনের টেবিল সাজিয়ে সাজিয়ে কাপড় চোপড় থুবুতে মানে থুবুতে রেখে রেখে, মানে পালা দিয়ে রেখে রেখে দেখবেন যে জামা কাপড় বেছে অনেকটা রিজেক্ট মাল, গার্মেন্টস কোম্পানির রিজেক্ট মাল গুলো এভাবে বিক্রি করে। বা রাস্তাঘাটে টেবিল ফালি দেখবেন জামা কাপড় বিক্রি করে। এটা মূলত হচ্ছে এই দেশে যেটা বলে, বাসায় বলে বাংকার। এটা বিভিন্ন ধরনের বাংকার হয়, আপনি হচ্ছে জামা কাপড়ের হয়, ব্যাগ, জুতা, যেটা ইউজড মাল, যে সবকিছুরই আর কি বাংকার যেটা বলে আর কি। ফলেরও বাংকার আছে, আপনার সবজিরও বাংকার আছে, এরকম অনেক কিছু। তো এই ধরনের কাজও করতে হবে, আপনার মেন্টালি থাকতে হবে যদি ইউরোপে আসেন। রেস্টুরেন্টের কাজ তো আছে, রেস্টুরেন্ট, সব বাংকার, কৃষিকাজ, তারপর হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, আহ গার্মেন্টস সেক্টরের কাজ, মানে অভাব নাই। যদি আপনি ওইরকম সিচুয়েশনে পড়ে যান, আপনাকে হকারি করতে হবে। যদি এই ধরনের মেন্টালি মানে আপনার চিন্তা ভাবনা থাকে যে করতে পারবেন, তাহলে আসেন, আপনি বিদেশে আসেন, ইউরোপে আসেন। মানে ইউরোপ আপনার এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনি যদি কাজকে ছোট করে দেখেন, আপনি জিন্দিগিতে কিচ্ছু করতে পারবেন না, একদম গ্যারান্টি লিখে দিতে পারেন। আপনি কাজ ছোট মনে করলে কিচ্ছু করতে পারবেন না। আমি যখন ক্রোয়েশিয়া আসি, তখন আমি ভিডিওতে বলছি আমি কনস্ট্রাকশনের কাজ করছি, যেটা আমি কখনো করি নাই, অনেক হার্ড, অনেক কষ্টের কাজ আমি করছি। তারপর হচ্ছে ইতালিতে আসার পর আমি খেতে কাজ করছি, কৃষি কাজও করি মাঝে মাঝে যখন দরকার হয়। আমি বাঙ্গারের কাজ করছি, এখনো রেস্টুরেন্টে কাজ করা হয় নাই। মানে কি বলবো, যে কোনো ধরনের কাজ এক কথায়।
ছোট বড় করে যদি চিন্তা ভাবনা করেন, আপনার বিদেশে আসার কোনো দরকার নাই। আপনি পড়াশোনা করেন এবং দেশে কিছু একটা করেন। এই সব দেশে আইসেন না আপনি, তাহলে কিচ্ছু করতে পারবেন না। যে কোনো ধরনের কাজ করার যদি চিন্তা ভাবনা থাকে, মেন্টালিটি থাকে, তাহলে আপনি প্রবাসে পাড়ি জমান। আশা করি আস্তে আস্তে ভালো কিছু হবে। তো এটা হচ্ছে বিষয়। কোনো কাজকে একটু ছোট করে দেখেন না। আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম, তখন মানে চিন্তা ভাবনা করতাম যে কখনো প্রবাসে যাবো না, এই করবো না, সেই করবো না, এই কাজ করবো না, সেই কাজ করবো না, এটা চিন্তা ভাবনা থাকে। কিন্তু আস্তে আস্তে যখন আপনি ম্যাচিওর হয়ে যাবেন, আপনার বয়স বাড়বে, যখন আপনার কাঁধে কোনো দায়িত্ব আসবে, আস্তে আস্তে দেখবেন যে আপনার মেন্টালিটি চেঞ্জ হবে। মানে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আপনার কি করতে হবে না, এই কাজটা আপনার পছন্দ না, কিন্তু এটা আপনাকে করতে হবে। এই বিষয়টা মানে এদিকে যাওয়া যাবে না, কিন্তু আমরা যেতে হবে, উপায় নাই। এটা হচ্ছে বিষয়। তখন আপনি অনেকগুলো টাকা খরচ করে যখন আপনি এইসব দেশগুলোতে আসবেন, তখন আপনার কি বলবো, কোনো কিছু না করবেন এরকম চিন্তা ভাবনা মাথায় আসবে না। এমন সময় আমার সময় এমন মাঝে মাঝে এমন সময় হয় যে হাতে টাকা নাই, আমাকে যে কোনো কাজ দিলে আমি করব। আপনাদের বাসায় যেটা ছোট হোক বা বড় হোক, যেটুকু ধরনের হোক, যে কোনো ধরনের কাজ হোক, আমি সেটা করতে পারবো বা করতে হবে আমাকে। তো এটাই হচ্ছে বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও লাইক করে দিন যদি ভালো লাগে। আইসা মাঝে মাঝে একটু বক বক করে আপনাদের মাঝে। দেখা হবে অন্য ভিডিওতে।